আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশালের বেগুন রান্না করা রেসিপি। বরিশালে আমি এক বাসায় বেড়াতে গেলাম, তো তারা এরকমভাবেই বেগুন রান্না করেছে। তো আমি বললাম, বেগুন রান্না করাটা তো একটু কেমন জানি একটু অন্যরকম টেস্ট লাগে, আমাদের যেরকম বেগুন রান্না করি সেরকম না। তখন আমি এখানে শিখলাম, তো দেখলাম যে বেগুন রান্না করাটা আসলে একটু ডিফারেন্ট, টেস্টও অন্যরকম। তো কিভাবে রান্না করতে হয় আমি সেই ভাবির কাছ থেকে জেনে আসলাম। তো জেনে এসে আমি আবার রান্না করলাম। তো আপনাদের জন্য আমি এই রান্না করার রেসিপিটা রাখলাম। এভাবে যদি বেগুন রান্না করা হয় আসলেই মজা। আমি যখন থেকে রান্না করি তখন থেকে এভাবে করেই বেগুনটা রান্না করি। তো আমি আজকে এই বেগুন রান্নাটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে রান্না করেছি। তো আপনারা বেগুন রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বেগুন রান্নাটার লাস্টের দিকে আমি যা ইউজ করব সেটাই হলো মূল টপিক। আর টমেটোটা, এই ২ টা জিনিসে ইউজ করব, সেই ২ টা জিনিসে আমার বেগুন রান্নাটাকে টেস্ট করবে। তো এক হলো যে টমেটোটা তো আমি প্রথমেই দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে টমেটোটা দেওয়ার পরে আমি তো বেগুন দিয়ে ফেললাম। তো বেগুনটা যখন হয়ে আসবে তার ৫ মিনিট আগে আমি তেঁতুলের টক দেব। তেঁতুলটাকে তেঁতুলটাকে পানির মধ্যে একটু নিয়ে ঘষে তারপরে একটু তেঁতুলের রসটা দিয়ে দেবেন। দেখবেন যে কি অসম্ভব টেস্ট বেগুন। আল্লাহ হাফেজ।